ক্লিকবেট সংবাদ। ক্লিকবেট সংবাদ কি জানেন? এমন কোনো একটা শিরোনাম দেয়া যেটা পড়ে আর কি পাঠক ভিতরে যায় নিউজটা পড়বে, মানে ক্লিক করবে নিউজটার উপরে। আসলে দেখা যায় একটা লাইন দিয়ে নিউজটা তৈরি করা, ভিতরে আসলে ওই নিউজের সাথে সামঞ্জস্যপূর্ণ কিছুই থাকে না, পুরাপুরি ভিন্ন। ক্লিকবেট সংবাদের কিছু বৈশিষ্ট্য আছে। উত্তেজক বা বিভ্রান্তিমূলক শিরোনাম দেয় এখানে। কিছুদিন আগে যেমন একটা নিউজ হয়েছিল, সার্জিস আলমের 3 বন্ধু 3 কোটি টাকা নিয়ে ধরা খাইছে, কিন্তু আসলে নিউজে সার্জিস আলম জানেই না যে ভেতরে কারা আছে, তার মানে 3 কোটি টাকা কারা পাইছে, কিন্তু তার একটা ফটো কার্ড দিয়ে ছবিটা বানায় দিছে। কালের কণ্ঠ এই কাজটা করছিল। দ্বিতীয়, তথ্য গোপন রেখে সংবাদের শিরোনাম বা ফটো কার্ডটা তৈরি করে। 3 হচ্ছে অতিরঞ্জিত শব্দ ব্যবহার, যেমন ইতিহাসে প্রথম, সারা দেশ কাঁপিয়ে দেবে, এই রকম কিছু কথা। আর 4 হচ্ছে মিথ্যা ছড়ানোর জন্য, যেমন সেদিন একটা নিউজ হয়েছে ফরিদা পারভিন মারা গিয়েছে, কিন্তু পরে নিউজের উপর যায় দেখা যায় যে লেখা রয়েছে ফরিদা পারভিন মারা গিয়েছে, এমন তথ্য ছড়াইছে, কিন্তু আসলে সে মারা যায় নাই। আমাদের দেশের নিউজ পেপারগুলো এই জিনিসটা খুব বেশি করে। মূলত এই জিনিসটার সমস্যা কি? আমাদের দেশের অধিকাংশ লোকই মূলত শুধু শিরোনামটাই পড়ে, ভিতরের নিউজে ক্লিক করে খুব একটা বেশি লোক পড়ে না। আমি সবসময় চেষ্টা করি ভিতরের নিউজে যাই ক্লিক করে সঠিক তথ্যটা পড়া, কারণ ওই উপরের তথ্যটা বেশিরভাগ সময় উল্টাপাল্টা থাকে। এইটা দেখি লোকজন কমেন্ট করতেছে। সেদিন লিখছে যে সচিবালয়ে এক নারীর মৃতদেহ, কিন্তু সচিবালয়ে মৃতদেহ ঠিকই, কিন্তু ওইটা পাকিস্তানে, বাংলাদেশে না। ক্লিকবেটের জন্য শুধু ওই কথাটুকু লিখছে। ওইখানে সবাই এসে কমেন্ট করতেছে, সবাই সরকারকে ঝাড়ি দিয়ে চলে যাচ্ছে। আসলে কিন্তু এমন কিছুই না, এটা হয়েছে পাকিস্তানে। তাহলে অবশ্যই এখন থেকে আপনি যখন নিউজ দেখবেন চেষ্টা করবেন নিউজটার ভেতরে যায় পুরাপুরি পড়া। আমাদের দেশের শিরোনামগুলা বেশিরভাগ টাইমে উল্টাপাল্টাই হয়। যেমন কালকে একটা নিউজ হয়েছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কার্যক্রম শেষ করার কথা বলছে উপদেষ্টা। এখানে কিন্তু কার্যক্রম শেষ করার কথা বলছে, তার মানে মেইন কথাটা হচ্ছে নির্বাচন কিন্তু ওই ফেব্রুয়ারিতেই হবে। তারা আগে যেই সব কার্যক্রম থাকে সেইগুলা ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে, কিন্তু ক্লিকবেটে এমনভাবে বলা হয়েছে যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হয়ে যাচ্ছে, ইউনূস সরকার ডিসেম্বরেই নির্বাচন দিয়ে দিচ্ছে। তার জন্য যত কিছু পড়বেন, যত কিছু দেখবেন, সেগুলো আগে যাচাই করবেন, ভিতরে ক্লিক করবেন, পুরা নিউজটা পড়ার চেষ্টা করবেন, তারপরে কমেন্ট করবেন, দেখবেন যে আপনি সঠিক তথ্য পাচ্ছেন। টাটা।